আপনি খেলেন না, আপনার স্বামীদেরকে খাইয়ে দিয়েছেন ব্যাপারটা কি? স্বামী তখন থেকে বলে, প্রাণের স্ত্রী, সেই দিন তোমাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সেদিন তুমি বলেছিলেন যে কথা, সেই কথার পরিপ্রেক্ষিতে তুমি আজকে আবার আমাকে বলেছো এইটুকু করে খাবার তুমি জমা করেছো। আমার মনের মধ্যে বিশ্বাস, এইটুকু করে খাবারের যদি প্রয়োজন বাড়ির মধ্যে থাকতো তাহলে পরে তুমি কখনো জমা করতে পারতে না। আমার বাড়িতে এইটুকু করে খাবার প্রয়োজন ছিল না বলে তুমি জমা করতে পেরেছো। এজন্য তোমাকে বলতে চাই, ভাই তোমার দায়িত্বে তোমরা যারা আছো তোমাদেরকেও বলতে চাই, এইটুকু খাবার যাওয়ার স্ত্রী জমা করে রেখেছিল, এটা বাদ দিয়ে যেইটুকুনি আমি পাবো সেটাই আমার বাড়িতে দেবে, আর বেশিটা আমার বাড়িতে দিতে হবে না। ভাবা যায়, এটা হচ্ছে রাসূলের সাহাবী, মানে হারাম থেকে কি করে বেঁচেছে। বলতে যাচ্ছি বন্ধু আমার, পৃথিবীর বুকে মুসলমান আর সাহায্য পায় না, তার মানে হালাল আর হারামের মধ্যে মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নেই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের পরিভাষায় বলেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ দাখালা বিনহু আমিনাল হালাল মিনাল হারাম। ও পৃথিবীর মানুষ, আপনাদের মানুষরা তোমরা শুনে নাও, সময় একটা পৃথিবীর বুকে এমন চলে আসবে, মানুষ তার অর্থ উপার্জনের প্রতিযোগিতায় এমন করে মাঠের মধ্যে নেমে যাবে, তারা হারাম পন্থা উপার্জন করছে না, হারাম পন্থায় এই জ্ঞান তারা হারিয়ে ফেলবে। আজকে শুধুমাত্র টাকা আর টাকা, পয়সা আর পয়সা, সম্ভব সন্তান, মানে নানান রকমের সম্পদ আর সম্পদ, কিন্তু হালাল পন্থায় আসছে না হারাম পন্থায় আসছে, এই চিন্তা চেতনা মুসলমানের সম্পূর্ণ হারিয়ে গেছে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, লক্ষ্য করে দেখুন, হে মুসলমান, লাইন ছেড়ে বেড়াই হয়েছে, হারাম জানতে পারেনি, রাসূলের আদর্শ মানতে পারেনি। এজন্য আজকে মুসলমানদের কপাল করেছে, আল্লাহর সাহায্য আছে না, কিন্তু বিশাল পৃথিবীতে সময়ের সাথে আল্লাহর সাহায্য এসেছে না, আসেনি? কথা বলে না। এবার প্রমাণ দিচ্ছে আপনাদের সামনে, আপনারা অবাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের ভাষায় সম্মান করে বলেন, ও পৃথিবীর বুকে মুমিনরা, ইমানদাররা, তোমরা শুনে নাও, সত্যি যদি তোমরা মুমিন হও, আমার সাহায্য শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনাদেরকে একটা প্রশ্ন করছি, ইসলামের ইতিহাসে প্রথম একখানা যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধের নাম হচ্ছে বদর। কি নাম বললাম? বদরের যুদ্ধ। দেখবেন বদরের যুদ্ধে মুসলমানেরা সংখ্যায় ছিল কম, কিন্তু সাহায্য এসেছিল না, আসেনি? এসেছিল। এবার আপনাদেরকে লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কজ ইমানি প্রশ্ন করছি, কজ আল্লাহ একজন, বন্ধু তার কোনো অংশীদার নেই, ভাগীদার নেই, তিনি এক। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ যখন শুরু হয়ে গেল পৃথিবীর বাড়িতে, মক্কার বাড়িতে রাসূল যখন ঘোষণা করেছেন, মক্কার মানুষরা তোমরা শুনে নাও, 360টা চলবে না, 3 জন চলবে না, একজনকে মানতে হবে, যিনি সপ্তম আকাশ আরশে আসিবে সমাসীন হয়ে আছেন, যিনি হলেন আল্লাহ, তিনি আমার আল্লাহ। আমার বন্ধুরা ততক্ষণ আপনার বিরোধিতা করতে শুরু করলো, মুহাম্মদ বলে কি এতদিন ধরে আমরা 360টার পুজো করলাম, অবশ্য 360টা চলবে না, 3 জন চলবে না, একজনকে মানতে হবে, মানা যায়? আমার বন্ধুরা ততক্ষণ আপনার বিরোধিতা শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিজ মাতৃভূমিতেও তারা থাকতে দেয়নি, তারা হিজরত করতে এক প্রকার বাধ্য করেছে। আমার রাসূল মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছেন, তিনি মদিনায় আসলেন, সেখানে এবার দিন প্রচার শুরু হলো। মদিনার মানুষরা আমার রাসূলকে খুব ভালো আপ্যায়ন দিয়ে সুন্দর করে তিনি জড়িয়ে ধরলেন, তাকে জড়িয়ে ধরলেন। আমার বন্ধুরা ঠিক সেই সময় মক্কার ওই সমস্ত নেতারা, আবু জাহেল, আবু লাহাব, যারা ভাবলো আরে মুহাম্মদ তো এখানে দিন প্রচার করতে থেমে থাকেনি, তো ওখানে গিয়ে কি চুপ করে থাকবে না? খোঁজ নিয়ে দেখতো, তারা খোঁজ নিয়ে দেখলো সেখানেও দিনের কাজ চলছে, সেখানে গিয়ে মুহাম্মদকে আমরা মারবো, কিন্তু আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে তাকে মারার কেউ আছে? তাকে মারার কেউ নেই। ঠিক সেই সঙ্গে তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিল, সাথে 1000 মানুষ, সঙ্গে প্রশিক্ষণ প্রাপ্ত যুদ্ধের সেই সমস্ত সশস্ত্র বাহিনী, আর অসংখ্য ঘোড়া উট নিয়ে খাবার নিয়ে তারা যুদ্ধ করার জন্য চললো। বদর নামক স্থানে তারা উপস্থিত হলো। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খবর পেলেন যে আল্লাহ পৃথিবীর বুক থেকে শেষ করার জন্য, যুদ্ধ করার জন্য কাফেররা এসেছে বদরের মাঠে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন তার সাথীদেরকে ডেকে বললেন, ও আমার সাথীরা, তোমরা শুনে নাও, আমি নাকি শুনলাম আমার কাছে খবর এসেছে আবু জেহেল, আবু লাহাব
বিশাল বড় সেনাবাহিনী নিয়ে বদর নামক প্রান্তরে উপস্থিত হয়েছে। আল্লাহর দিনকে তারা পৃথিবীর বুক থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। তোমাদের সঙ্গে আমার প্রশ্ন, আমার কথা হচ্ছে, তোমরা আল্লাহর দিনকে সহযোগিতা করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপাবে না? ঠিক সেই সময় আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন দেখে বলেন, হে আল্লাহর রাসূল, চিন্তা করতে হবে না। আপনার আল্লাহ, আমার আল্লাহ, আমাদের আল্লাহ যদি আমাদেরকে যুদ্ধ করার অনুমতি করে থাকেন, দিয়ে থাকেন, তাহলে পরে আপনি আমাদের নিয়ে চলুন, চিন্তা করতে হবে না। আপনার ছেড়ে আমরা পালিয়ে আসবো না। মুসালমানের মতো করে বলবো না আপনি আর আপনার আল্লাহ মাঠের মধ্যে যুদ্ধ করুন, আমরা ঘরে বসে তামসা দেখবো, আমরা এটা বলবো না। বরং সব সময় আপনার সঙ্গে থেকে আপনার সঙ্গে যুদ্ধ করবো, মারবো না ভয় করবো, কিন্তু ছেড়ে পালিয়ে আসবো না। আমার বন্ধুরা, ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুহাজির আর কিছু আনসার সাহাবীকে একত্রিত করেছেন। সংখ্যাটা দাঁড়ালো 313, 14 কিংবা 17। 313, 14 কিংবা 17 জন মুহাজির আর আনসারকে সাথে করলেন। এদের কোনো ট্রেনিং নেই, কোনো প্রশিক্ষণ নেই, অল্প কিছু সাহাবী, ওদিকে 1000। 313 বেশি না, 1000। কত বেশি? 1000 বেশি। বন্ধু আমার, যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন উপস্থিত হন, ঠিক সেই সময় আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে ফরিয়াদ করে বলছেন, রব্বুল আলামিন, এই সামান্য মুষ্টিময় কয়েকজন বান্দা তোমার, আজকে যদি তুমি আমাদেরকে পরাজিত করে দাও, তাহলে পরে পৃথিবীর বুকে তোমাকে ডাকার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। তবে আল্লাহ বিশ্বাস করি, এই পৃথিবীর বুকে বিজয় তুমি ছাড়া আমাদেরকে কেউ দিতে পারে না। রব্বুল আলামিন, তোমার সাহায্য ছাড়া মুসলমান কখনো বিজয় হতে পারে না। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুহাত উত্তোলন করে এই মতো করে দোয়া করছেন। শরীর থেকে যেমন করে মনে হচ্ছে চাদরটা করে পড়ে যাচ্ছে। আব্বু করে সে চাদরটা ধরে ফেললেন আর বলছেন, হে আল্লাহর রাসূল, আর আপনাকে কাঁদতে হবে না, আমার বিশ্বাস আল্লাহ দোয়া কবুল করবেন। দোয়া করেছেন পৃথিবীর সর্বসেরা মহামানব। এবার বলুন বন্ধু, আমার দোয়া কবুল হবে না? হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দোয়া করেছেন, ততক্ষণ দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত চলে আসলো, বন্ধু আমার, ইদ তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে কোরআনের ভাষায় বলেন, হে রাসূল, আপনাকে বলতে যাচ্ছি, যুদ্ধের ময়দানে শক্তি যদি আমার বীরকে সাহায্য করার জন্য, শক্তি যদি আমার বীরকে সাহায্য করার জন্য আপনি এবং আপনার সাথীরা যুদ্ধের ময়দানে বদর নামক প্রান্তরে আপনারা ছুটে আসেন, চিন্তা করতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সাহায্য করার জন্য আমার পক্ষ থেকে 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। কত হাজার? চলে বলি, কত হাজার? 1000 আসবে। আমার বন্ধুরা, আমেরিকার কোন বাহিনী নয়, চাইনিজ কোন বাহিনী নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 1000 ফেরেশতা আসবে। একটাই আসলেই তো সবাইকে শেষ করে দেবে, কিন্তু আসবে কত? কত আসবে? 1000। আমার বন্ধুরা, ততক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের দিকে তাকিয়েছেন। যুদ্ধের ময়দানে দেখছেন বড় বড় চোখ পড়ে, আর মুখের মধ্যে হাসি, চোখের জল শুকিয়ে গেল। আবু বকর তখন বলছেন, হুজুর এখনই কাঁদছিলেন, আবার এখনই হাসছেন, ব্যাপারটা কি? রাসূল তখন দেখে বলেন, আবু বকর শুনে নাও, আমি আমার চোখ দিয়ে যা দেখতে পাচ্ছি তুমি সেটা দেখতে পাচ্ছ না। আবু বকর তখন বলছেন, আপনি দেখছেন কি বলুন? ঠিক সেই সময় রাসূল তখন ডেকে বলছেন, আবু বকর, আমি লক্ষ্য করে দেখলাম যুদ্ধের ময়দানে স্বয়ং আকাশ থেকে জিবরিল আলাইহিস সালাম তিনি নেমে এসেছেন, সাদা ঘোড়ার পিঠে হাতের